ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে অনেক দিন পরে ব্লগ শুরু করছি। তো মা রোজ বলে তুই ব্লগ করিস না, কিন্তু না মানে এমন একটা মানে কি বলবো একটা পরিস্থিতি, হ্যাঁ পরিস্থিতি সামাল দিতে পারছি না। তো সেই জন্য ব্লগ আর করে ওঠা হয় না, মানে ঠিকঠাক কি বলুন তো, রুটিনটা ঠিকঠাক চলে না। তো যে ঠিক আছে 7টায় উঠছি, 10টায় শুয়ে পড়ছি, তো এইরকম রুটিন চলে না বলে আর ব্লগ দেওয়া করা হয় না একদম। তো আজকে অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ একটু ডেইলি ব্লগ স্টার্ট করছি। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো যাবে। তো চলো শুরু করা যাক। তো এখন বাজে প্রায় 9:45 আর আমার ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে গেছে। আর আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, আমার 9টা বেজে গেছে। মধ্যিখানে উঠেছিলাম আদরকে খাওয়ানোর জন্য। 5টায় উঠেছিল ও, একবার 5:30টায় উঠেছিল, একবার 7:30টায় উঠেছিল। তো দুবারই খাইয়ে তারপর আর এখন জেগে রয়েছে। এখন আবার একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন মজা করছে মায়ের সাথে। তো দেখাই আদর কি করছে তোমাদেরকে। এখন আমি যাব স্নান করতে, তাই বাপি এখন আদরকে নিয়ে চলে যাচ্ছে ওই ঘরে। আদরের একটু ঘুমও পেয়ে গেছে আসলে। এই যে এতক্ষণ খেলছিল, একটু হাসছিল, খেলছিল, এখন একটু ঘুম পেয়ে গেছে। ও আবার একটু খাওয়া আর ঘুমটা সহ্য করতে মানে একটু অসুবিধা হলে সহ্য করতে পারে না, চেঁচাতে আরম্ভ করে দেয়। তো যাও গিয়ে ঘুম পাড়িয়ে দেবো এবার। আর আদরের না 2 দিন ধরে এত চেঁচায়, যখন রেগে যায় এত চেঁচায়, চেঁচাতে চেঁচাতে পুরো গলাটা পুরো ধরিয়ে ফেলেছে। এখন আর আওয়াজ বেরোচ্ছে না। এবার ওটা নিজেও বুঝতে পারছে যে ওর গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, কেমন একটা আওয়াজ করছে। তো চলো এখন অলরেডি লেট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে এসে আমাকে অফিসে বসতে হবে। কি হয়েছে? ওই গলা ধরাটা কেউ যদি কিছু জানে কি? ও আচ্ছা, মা বলছে তোমরা যদি কেউ জানো, ছোটো বাচ্চা তো 4 মাস হয়েছে, এবার গলা ধরা, আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওর সর্দি টর্দি কিচ্ছু নেই, কিন্তু গলাটা ধরে গেছে হঠাৎ করে, এত চেঁচিয়েছে। তো গলা ধরাটাকে ঠিক করার জন্য যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই জানিও ভিডিওর কমেন্টে। চলো আগে যাও, খুব উপকার হয়। তাহলে খুব উপকার হয়। তো 10টা বেজে গেছে আর আমি কাজেও বসে গেছি। ব্রেকফাস্ট এখনও করিনি, ব্রেকফাস্টটা একটু পরে করবো যেহেতু উঠতে আজকে দেরি হয়েছে। আর আমি আপাতত একটুখানি আমার খাওয়া দাওয়াগুলো চেঞ্জ করছি, কারণ ওয়েটটা অনেকটা বেড়ে গেছিলো। আর মধ্যখানে আমার একটু শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো, প্রেশার হাই হয়ে গেছিলো, কিন্তু টেস্ট করিয়ে কিছুই পাওয়া যায়নি, মানে থাইরয়েড কোলেস্টেরল কিছুই নেই, বাই গডস গ্রেস। তো সেই জন্য ওয়েটটা নিয়ে একটু এখন ঠিকঠাকভাবে শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে। তো সেই জন্য খাওয়া দাওয়াগুলো একটু চেঞ্জ করছি, তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া স্টার্ট করছিলাম, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, তাহলে একটু রুটিনটা একটু চেঞ্জ করে যাচ্ছে। তো চলো আপাতত কাজ করে নিয়ে যাক, মধ্যখানে যদি কোনো ব্লগ করতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো 1:30টা বেজে গেছে, এখন লাঞ্চ টাইম চলছে অফিসে, তাই আমি একটু আদরকে নিয়ে নিয়েছি। এতক্ষণ আদর ওর দাদাই আর মামামের সাথেই ছিল, এই আদরও খেলো। এখন আমি এই একটু পরে খাবো। তো আদরকে এখন একটু, যেহেতু আমার কাছে সময় আছে 1/2 ঘন্টা লাঞ্চ টাইমে, তো আদরকে একটু ঘুম পাড়িয়ে দিই। কী করছো আদর? একটু তাকাও, এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও, একটু ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে একটু তাকাও আদর। তাকাবে না, এখন একটু এরকমভাবে ঘুরবে কিছুক্ষণ, দিয়ে তারপর ঘুমাবে। তো চলো লাঞ্চ টাইমে দেখাবো তোমাদেরকে কী লাঞ্চ করছি আমি। এখানে লাঞ্চ চলে এসছে। আজকে আমার একটু চিকেন স্টু খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই আমি একটু চিকেন স্টু আর একটা রুটি খাচ্ছি দুপুরবেলা। বাপি এদিকে বসে পড়েছে ভাত খেতে, আর মা এখানে আদরকে নিয়ে ঘুরছে। একটু আমি উঠলে কিংবা বাপি উঠলে বাপি আদরকে নেবে, তারপর মা আবার খেতে বসবে। তো এখন বাজে প্রায় 9টা, আমার তো অফিস 6:30টায় শেষ হয়ে গেছিলো। তারপর আদৌ দুপুরবেলা 2 দিন হলো ঘুমোচ্ছে না, খেলছে কাঁদছে, তো সেই জন্য ওর সন্ধ্যেবেলাটা খুব মানে কাঁদে। দুপুরবেলা যেহেতু ঘুমটা ঠিক মতন হয় না, ঘুমটা ঠিক মতন হলে একটু শান্তশিষ্ট থাকে। তো সন্ধ্যেবেলা ওকে নিয়েই কেটে গেল, ঘুম পাড়ানো খাওয়ানো এইসব করতে করতেই। এখন একটু ঘুমিয়েছে, মধ্যিখানে ঘুমিয়েছিল, কোলে ঘুমাচ্ছিল, যেই বিছানা রেখেছি অমনি শুয়ে উঠে উঠছে। তো এখন আবার বাপি কোলে নিয়ে ওকে ঘুম পাড়ানো হয়েছে, কোলে নিয়ে বসে রয়েছে, তাই একটু ঘুমালো। আপাতত 1/2 ঘন্টার মতন হলো ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের সিরিয়াল হচ্ছে, সবাই মিলে বসে দেখছি। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে শুক্রবার, তো আজকে 21 মার্চ। তো আজকে তো শুক্রবার রেড অ্যালার্ট জারি করেছিল যে আজকে বৃষ্টি ঝড়টর হবে। সকাল থেকে ভালোই হাওয়াটাও দিচ্ছিলো, এই সবই একটু বৃষ্টি স্টার্ট হলো। তো আপাতত এখন তো আর কিছু কাজ নেই, তাড়াতাড়ি আমি 9:30টার মধ্যে এখন ডিনারটা করে নিচ্ছি। তো একটু পরে ডিনার করবো। তো এখন একটু সিরিয়াল দেখা হচ্ছে। গুড
মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। কালকে আর ব্লগটাকে শেষ করা হয়নি, ইচ্ছে করি আর শেষ করিনি। কালকে আদর যে ঘুমিয়েছিল তারপর আর উঠেইনি, মানে ঘুমোচ্ছে। তারপর ওকে 11:30টার সময় মানে মোটামুটি জোর করেই প্রায় উঠিয়ে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আমারও আর ব্লগ করা কিছু হয়নি। আর আজকে সকালবেলা থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, হাওয়া তো কালকে দিচ্ছিলই, আর আজকে ওয়েদারটা একদম দারুণ হয়ে গেছে। এই দেখো, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঝখানে হঠাৎ করে এমন গরম পড়ে গেছিলো যে ভালো লাগছিল না একদম, বাট আজকে বেশ সুন্দর লাগছে। এরকম যদি ওয়েদার আমাদের কলকাতাতে সারা বছর থাকতো না, দারুণ হতো। তাহলে বেশ আরামসে অফিস করা যেত। মানে এখন তো এবার আমার তো 6 মান্থসের ম্যাটারনিটি লিভটা শেষ হলে আমাকে তো অফিস যেতেই হবে। তো আরামসে অফিস যাওয়া যেত, সব কাজ ভালো করে করা যেত। প্যাচে প্যাচে গরম, আগে আমার গরমকালটা তার একটু ঠিকঠাক লাগতো। শীতকালে থেকে অ্যাকচুয়ালি গরমকালটা বেটার লাগতো আমার, কারণ শীতকালে কিছু করা যায় না। মানে ওই সকালবেলা তাড়াতাড়ি করে উঠে, লেট ছেড়ে উঠে তারপর স্নান করে অফিস যাওয়া, ওটা আমার কাছে প্রচণ্ড প্যাথেটিক একটা, ঠিক আছে। বাট তার জন্য আমার গরমকালটা প্রেফার করতাম। বাট লাস্ট ইয়ার থেকে এত গরম পড়ছে যে গরম আর সহ্য করা যাচ্ছে, আমার এসি ছাড়া একটু থাকা যায় না। তো সেই জন্য প্যাচ প্যাচে গরম। আর আগের বছর যা গরম পড়েছে এবছর মানে অবভিয়াসলি তার থেকে আবার একটু বেশি গরম পড়বে। তো সেই জন্য এইরকম ওয়েদারটা থাকলেই বেশ ভালো হয়। তো তোমরা কী বলো? আর বাইরে তো মানে অন্য অন্য জেলায় তো আরও বৃষ্টি হচ্ছে, কলকাতায় তো একটু বেশি একটু কম হচ্ছে। তো ওয়েদারটা দারুণ রয়েছে। আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ব্যালকানির এই ভিউটা বেশ সুন্দর, দেখো। একটা গাছ রয়েছে, ওদিকে একটা ফ্ল্যাট হচ্ছে, আর এইখানে সব আদরের জামা কাপড় কেচে মানে শুকানো রয়েছে। বৃষ্টি তো শুকানোর আজকে আবার একটু সমস্যা। আর তো এখন একটু খেলা করছে তোলাতে শুয়ে। তো আপাতত 10টা বাজতে যায়, তো আমি এবার বসবো কাজে। আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। আজকে আমি ব্রেকফাস্টে হালকাই করবো, ছাতুর শরবত খাবো। ছাতু খেলে পেটটা অনেকটা ভার থাকে, তো ছাতুর শরবত খাবো। তো চলো এখন কাজে বসা যাক, বেশি কথা না বলে চলো। এখানে আদর এখন স্নান করবে, আদরকে এখন তেল মাখানো হবে। এতক্ষণ ঘুমোচ্ছিল। কি হয়েছে? একটু হাঁচো, একটু হাঁচো, একটু হাঁচো, একটু হাঁচো আদর। আদর একটু হাঁচো। কাকে দেখছো? কাকে দেখছো তুমি গো? দাদাইকে দেখছো? দাদাইকে? ইরে ইরি ইরি কুচু বাবুটা, এই পন্থা বাবুটা, এই বদমাইশি হচ্ছে, বদমাইশি। হ্যাঁ, বদমাইশি হচ্ছে শুধু। কই গাল তলতলে বুলোতে আমার? কি করছে তলতলে বুলোতে? হাঁচু হাঁচু করছে, কান্দু কান্দু করছে, হাঁচু হাঁচু করছে। হ্যাঁ, হাঁচু হাঁচু করছে। তুমি ঘুমো করেছো আজকে? ঘুমো করেছো? তাকাও, তাকাও আমার দিকে। ও মুখ দেখাবে না? কেমলে মুখ দেখাবে না? কেন? কেন মুখ দেখাবে না? কি হয়েছে? কি হয়েছে? হয়েছেটা কি? জিভ বার করলেই হবে? জিভ বার করলে হবে কাজ? তো 6:30 অলরেডি বেজে গেছে, আমারও কাজের ছুটি হয়ে গেছে। এখন 7টা বাজে, এখন খাবো চা। অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছা করছিলো, তো এবার মা উঠে একটু চা করে দিয়েছে। আর এদিকে আদর দুপুরবেলা এখন 2-3 দিন হলো একদম ঘুমোচ্ছে না। ঘুমানো স্টার্ট করছে 4টে থেকে, আর দুপুরবেলা এত কাঁদছে। তারপর যা হোক করে 4টে থেকে ঘুমিয়ে একটুখানি 6টা পর্যন্ত ঘুমাচ্ছে অনেক কষ্টে, ঠিক আছে। তো এখন খাইয়ে দাইয়ে এখন মুডটা একটু ঠিক রয়েছে। তো একটু আবার যেখানে একটু ঘুম পাবে, আবার একটু কান্না শুরু হবে, কারণ একটু আলমোড়া ভাঙছে। তো আমি আগে তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পর এখন একটুখানি আমি ল্যাদ খাচ্ছিলাম। এখন আমি কথা বলছি, আমার দিকে তাকিয়ে আছে। কি ঘুম পাচ্ছে। আর আমি এদিকে একটু চিড়ে ভাজা নিয়েছি এখন একটু খাওয়ার জন্য। একটু চিড়ে ভাজা খেয়ে নিই এখন টিফিনে। তারপর তো আমাদের তো ডিনার হতে সেই 11টা 11:30 বেজে যায়। আর আমরা চেষ্টা করেছিলাম আদরকে একটু 10টা 10:30টায় খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। তো একদিন 10টায় ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, সেদিন ওরা 3টের সময় উঠে যাচ্ছিলো। তো আমরা ভাবলাম যে না, কোনো দরকার নেই, 11টা 11:30টায় খাইয়ে যদি 5টা পর্যন্ত অন্তত ছেলেটা ঘুমায় তো ঘুমাক। আমরা ওই রিস্কা 10টা 10:30 রিস্কা নিতে চাইনি।
ওই যে ঘর করছে। কি হয়েছে? কি ঘর করছো তুমি? কি ঘর করছো? কিছু বলতে চাইছো? কি চাই তোমার? তো চলো, এখন আদর বাবুর কান্না শুরু হয়েছে, তাই দাদাই আর মাম্মা মিলে খন্দনি বাজাচ্ছে, তবু তিনি শান্ত হচ্ছেন। মা কি বলছিলে বাপিকে কি করবে? একটা খঞ্জনি কিনে দিতে হবে। হ্যাঁ, খুব ভালো বাজাতে পারছে সকাল থেকে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখন বাজে হচ্ছে প্রায় 9:30, আর বহু প্রতীক্ষার অবসান করে একজন আমাদের বাড়িতে এসছে। তোমাদের দেখাবো কি, নিউলি ম্যারিড ওম্যান। দেখো, এখন উনি এসে আবিরকে কোলে করে নিয়ে এই রে হয়ে গেছে, শেষ গল্প শেষ। কি হলো, কেসটা কি হলো তোর? মিমি তো ওই তো নিবে, বের করতে যাবে নিয়ে। এই তো মিমি নিয়ে যাবে না, ও বাবা মিমি নিয়ে যাবে তো। কি হয়েছে? কি হয়েছে? দিয়ে দেখাচ্ছ কেন? কি হয়েছে? মিমিকে চিনতে পারছো না? ডান্স ভুলে গেছো? ডান্স করেছিল মিমি, ভুল মনে নেই? ডান্স করেছিল মনে নেই? তারপর বলো, তুমি ম্যারিড ওমেন, তোমার লাইফ কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। ভালোই চলছে। বিয়ের পর প্রথম তুমি এসছো থাকতে? না একদম না, এর না না, আগেও এসেছি। সে অষ্টমঙ্গলাটা আলাদা, ছাড়। আমার হাতটা ধরেছে, এটা আগে দেয়। আচ্ছা আচ্ছা, হাত ধরেছে, মিমির হাত ধরেছে। আবার যে হাত সবার ধরে, এটা বলার তোমার দরকার ছিল তো? তো তাকিয়ে রয়েছে আমার দিকে। কি হয়েছে? আমার দিকে তাকানোর কি হয়েছে? আমার দিকে তাকানোর কি হয়েছে? দেখেনি না। তো সন্ধ্যে থেকে রয়েছে। এখন বাজে 11টা, আর আমার ডিনার হয়ে গেছে। মা বাপির এখনো ডিনার হয়নি। এই যে একে নিয়ে ভাবি বলছে আমাদের ডিনারের কোনো গল্প নেই। মানে আমরা যেই মানুষ, আমরা 9:30 10টায় ডিনার শেষ করে ফেলতাম, আমরা সেই মানুষ এখন ডিনার করি প্রায় 12টা বেজে যায়, শুতে শুতে আমাদের 12:30 1টা। তো সেই জন্য বাপি হতাশ হয়ে বলছে আমাদের আর ডিনারের এখন টাইম নেই। আর এই দিকে এই যে মা এখন আদরকে নিয়ে ঘুরছে, ওর 11টায় টাইম খাওয়ার, এই যে নিয়ে ঘুরছে। ওকে দেখানো যাবে না এখন, কেন ও পুরো প্যান্ট খুলে ঘুরছে। তো চলো তাহলে, 2 দিন ধরে ব্লগটা করেছি, তো আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আমার ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। এখনও অনেকে কি মানে সবে 54 সাবস্ক্রাইবার, তবুও আমি চেষ্টা করছি ভিডিও করার। আস্তে আস্তে তাদের লোকে দেখতে পায়। আদর ওখানে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, ওকে এবার খাওয়াতে হবে। তো চলো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটাকে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, টাটা।